সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো এই যে বাড়ির সবজি, সজনে ডাঁটা, বস্তাগুলো পেকে গেছে, বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আর এটা যে বাবার বাড়ির লাউ নিয়ে আসছি। আজকে লাউ দিয়ে রান্না করব, রুই মাছ। আর সজনে ডাঁটা দিয়ে করব সরিষা দিয়ে, আর সাথে করলা ভাজি করব। সবগুলো সবজি কেটে নিই, তারপরে রান্নাটা দেখাবো, শেয়ার করব। কাটা বাছা হয়ে গেছে, অনেকগুলো ধুয়ে নিব, কিন্তু কারেন্ট নাই। এটার জন্য সরিষাটা বেটে নিব। কতক্ষণে রান্না করতে পারবো জানি না। কাল রাত্রে ঝড় হয়েছে, এই ঝড়ে তার বলে হয়ে গেছে, মাইকিং করছে, শুনি নাই। কারণ কখন কারেন্ট আসে। বাড়ি থেকে এসে দেখি মরিচ আছে, সব মরিচ পেকে গেছে। ডিমের খোসাগুলো দিয়ে দিই, জল দেওয়া পড়ে নাই তো, ঘাস হয়ে গেছে। দুব্বাগুলো লাগে, থাক, উঠাবো না। উঠাইতেছে, উঠাইলাম না। তো পুজোতে লাগে অনেক। যে গাছটাও মরে গেছে, কুমড়ো গাছ। লাউ গাছটা আছে, আর টমেটো একটা পাকছে। এই গাছটা তো করুণ অবস্থা। লাউয়ের গুটি আসছিল অনেকগুলাই, তো রইল না, পয়সা যায়। এই যে সরিষাগুলো বেটে নেই, বাদ বাকি কাজগুলো সেরে নেই। জল আসা না পর্যন্ত দেখি রান্না আপনাদের দেখাইতে পারি কিনা আজকে। এই যে অবশেষে কারেন্ট আসছে, সব ধুয়ে টুয়ে নিয়েছি। এখন রান্না করব। যে মাছটাও ধুয়ে নিয়েছি। এখানে যে সরিষা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। আর এই যে বাড়ির করলা পেকে গেছে, তো এর জন্য আলু দিয়ে ভাবলাম ভেজেই ফেলি। মাছটা মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে আসছে, জিরে ফোড়ন দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেবো। ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি, যাতে মশলাটা যায়। বড় মাছ খেতে ভালো লাগে না বেশি। মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মাছটা নামিয়ে নিয়েছি, লাউগুলো দিয়ে দিব। কড়াই ফুল হয়ে গেছে, লবণটা দিয়ে দিব। মশলাগুলো পরে দিব, হলুদের ফাঁকি আর কাঁচামরিচ। শুকনো মরিচের ফাঁকি দেব না। সবজিটা বেশি হয়ে গেছে, একটু ঢেকে দিব। ঢেকে দিলে সবজিটা একটু হবে, তারপরে দিব। কড়াইটা ছোটো হয়ে গেছে, সবজি অনুযায়ী একটু চিনি দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটাই থাকবে। হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। আজকে রান্নাটা দেরি হয়ে গেল, এই চুলাতে করলা ভাজিটা দিয়ে দিব। এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, করলা ভাজিটি দিয়ে দিব। আর এদিকে লাউ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিয়েছি। এগুলো সব নিজের গাছের, বাড়ি থেকে আনা হয়েছে। ঈদে বাড়ি গেছিলাম, তখন এগুলো নিয়ে আসছি। লাউটাও গাছের লাউ, এটা আমার বাবার বাড়ির গাছের লাউ। আমি আরও ছোটো ছোটো করে কাটি লাউ। তবে আমি বলতেছে, মা মাসির মতো করে রান্না করো,
মাছের রান্নাটা খুব মজা হয়েছিল। তো মাছের মতো তো হবে না, চেষ্টা করব। লাউটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলাম। করলার অবস্থা দিয়ে একটু ঢেকে দিব। লাউটা হয়ে আসছে, এখন এই যে মাছটা দিয়ে দেবো। মাছে যে জিরের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি, এদিকে করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। পাকা করলা তো একটু হলুদ কি বেশি হয়ে গেলে মনে হয়। তো যে লাউটা হয়ে গেছে, করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন লাউটাও নামিয়ে নেব। লাউটা নামানোর পরে এখন রান্না করবো যে সজনে ডাঁটা সরিষা দিয়ে। তো দেখুন আপনারা, আজকে আপনাদের অনেক বিরক্ত করব, রান্না শুধু দেখতেই থাকবেন রান্নাটা। তেল গরম হয়ে আসছে, তেজপাতাটা দিয়ে দিব, জিরে, সজনে ডাঁটা, লবণ। তো শুধু হলুদের গুঁড়োটা দিয়ে দিব, কারণ সরিষার সাথে কাঁচামরিচটা বেটে দিয়েছি, শুকনো মরিচ দেবো। এটা হালকা কষিয়ে নিব। কষানো শেষ হয়ে আসছে, এখন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঝোলটা দিয়ে দিব। আমার পুচকে বাবা বাবা বলতেছে, গোসল করে আসলো। সরিষা বাটাটাও দিয়ে দিব, সরিষা বাটাটাও দিয়ে দিলাম। কালারটা সবুজ সবুজ হলো, মরিচের ফাঁকি দিলে তো, কাঁচা মরিচের জন্য। যেটা হয়ে আসছে, এটা এখন তো বাড়তি হয় নাই, তো আমার শাশুড়ি দিয়ে দিছে কচি। এটা খেতে ভালোই লাগবে। এই যে রসুন থেতো করে দিয়ে দিছি। এটার এখন তো বিচি হয় না, এভাবে সবুজ সবুজ কালার হয়েছে, ভালোই লাগবে খেতে। এটা আর কিছু ফেলা যাবে না, কচি ডাটা একদম। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই যে রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি সব। তো আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন।